শিশু ভ্রূণ হত্যা এবং টানা পরকীয়াকে প্রমোট করা এবং আরো অনেক কিছু, ক্রাউড ফান্ডিং করা, বাইরে থেকে টাকা একত্রিত করা, সবই শুরু হয়েছে। আরো অনেকের তদন্ত হবে, এটুকু বলতে পারি। আপনারা এখনই হতাশ হবেন না বা এখনই ভাববেন না। পুলিশ প্রশাসন যখন সেই ম্যাটারটা নিয়েছে, আমি অনেকদিন ধরেই বলছিলাম, সুমোটো নেওয়া হয়েছে এবং কিছু এফআইআরও হয়েছে, তার সাথে অনেকগুলো বিষয় আছে। তো তার জন্য তাদের ফোন সিজড হবে অলরেডি, তাদের ফোন ট্র্যাকও হচ্ছিল। তো এখন মানে জাস্ট ফার্স্ট ইজটা শুরু হয়েছে, মানে প্রথম তদন্ত শুরু হয়েছে সবে। আর রিমির চ্যানেলটা উড়িয়ে দিয়েছে প্রীতম নিজের হাতে। আমি প্রীতমকে বললাম, ও কেঁদে আমার কাছে ফোন করেছিল, আমি বললাম দেখ, ও আমার কাছে আসতেও চাইছে, আমি জানি না, আমি বারবার বারণ করে দিয়েছি ওকে। পুলিশ প্রশাসন থেকেও বলা হয়েছে আর কি, যে কোনো রকম ভাবে এখন কোনো লাইভ করার নয়, কারণ এটা তদন্ত প্রক্রিয়া চলছে, এটা অনেক বড় র্যাকেট, সবে শুরু হয়েছে তদন্ত। আর অনেকেরই মানে ফোন ট্র্যাকিং এ আছে এবং তারা যা যা করছে ভিডিও সমস্ত নিচ্ছে পুলিশ, এটুকু বলতে পারি। আর একটা কথা সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে প্রীতম ফোন করে বারবার কান্নাকাটি করছিল আমার কাছে। তো আমি ওকে বলেছি যে কান্নাকাটি করে কোনো লাভ নেই। যখন বলেছিলাম আরো অনেক কিছু জিনিস যেগুলো আমি এখন বলতে পারবো না, প্রীতমের ফোনে আছে, সেগুলো একে একে আপনারাই বুঝতে পারবেন। পুলিশ প্রশাসন নিজেরাই বলবে, তদন্ত করে তারাই বলবে, জনসমক্ষে ভালো কথা। আর না হলে অন্তত পেপার মিডিয়াতে আপনারাই পেয়ে যাবেন কি আছে না আছে। যারা অনেকে বলছিলেন ছেলেটি সত্যি ভালো ছেলে, তো আমরা ঘটনা হচ্ছে যে ছেলেটি কতটা ভালো ছেলে কতটা খারাপ ছেলে এই বিচার করার দায়িত্ব আইনের ওপর আছে। যদি সে আইনে দোষী না প্রমাণ করতে পারে, তার অবশ্যই তার অ্যাডভোকেটরা তার পাশে দাঁড়াক। আপনারা লিগাল সাপোর্ট দিন তাকে, যাতে সে বেলটা পায় এবং বেলটা পাওয়ার পর অন্তত প্রমাণ করুক, বেল পেলেই যে সে অন্তত জামিন দিল, অন্তত সে প্রমাণ করুক কোর্টের কাছে যে সে নির্দোষ। তো সেই ক্ষেত্রেই সে তার তদন্ত প্রক্রিয়া যেমন শুরু হয়েছে, সাথে সাথে এটা আনন্দ করার কোনো বিষয় নয়, বরঞ্চ সকলের একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত যে পারিবারিক সমস্যার সমাধানের নাম করে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, মানুষকে যখন তখন বিপদে ফেলে দেওয়া, রাত্রি 12টা 1টা 2টো 3টে 4টে পর্যন্ত লাইভ করে করে মানুষকে ভুল বার্তা দেওয়া এবং মানুষকে ভয় দেখানো, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, যে কোনো মেয়েকে যখন তখন নোংরা ভাষায়, মানে যা খুশি তাই বাবা মা আদ্যপান্ত মানে শ্রাদ্ধ করে দেওয়া, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রয়েছে। আরো অনেক সেকশন অ্যাড হয়েছে এবং প্রত্যেকটাই আমরা বারবার বলছিলাম আপনাদের কাছে যে আমরা 91 কমপ্লাই করার জন্য আগেই সমস্ত প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। আপনারা যারা আসতে চান এফআইআর করতে, সেই দিনই অনেকগুলো এফআইআর এর সাথে সাথে একটা সুমোটো কগনিজেন্সও নিয়েছে পুলিশ, তার কারণ একটা সিরিয়াস অফেন্স আছে। আগে প্রীতম সেই অফেন্সের মধ্যেও পড়তে চলেছে, সেটা আমি এখন আপনাদেরকে বলবো না সেটা কি, কারণ তার জন্যই ফোন সিজ করেছে পুলিশ এবং সেই তদন্ত পুলিশ করবে, করে দেখবে যে আদৌ ওর ফোনে সেটা আছে কি নেই। তো আমি এত জিনিস আপনাদেরকে বলতে পারবো না, শুধু এটুকুই বলতে পারি একজন মানবাধিকার কর্মী হয়ে আমি যতটুকু পেরেছি পুলিশকে সাহায্য করেছি, যাতে করে পুলিশ এই তদন্ত ভার নিয়ে তদন্তটা সফলতার সহিত, এমনকি কলকাতা পুলিশও তার মধ্যে জড়িত আছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশও করছেন, সকলে মিলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা একটু লক্ষ্য রাখুন না, এমনও তো হতে পারে যে প্রীতম দোষী নয়, যে ঘটনাটা আমরা জানিয়েছি বা তদন্ত প্রক্রিয়া উঠে এসছে সেটা পুলিশ যদি তার ফোন থেকে না পায়, ডেফিনেটলি সে ফোন কোর্ট থেকে ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি এগুলো না থাকে বা থেকেও থাকে, তাহলে তার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে বলুন। আপনাদের যারা ভালোবাসেন প্রীতমকে, প্রীতমের পাশে তারা লিগাল সাপোর্ট দিয়ে প্রীতমকে বাঁচাবার চেষ্টা করুন, যাতে করে পুলিশ প্রশাসনও অন্তত বুঝতে পারে যে প্রীতম নির্দোষ। আর যদি সত্যি প্রীতম দোষী হয়ে থাকে, তাহলে প্রীতমের শাস্তি নিশ্চিত হবে এবং প্রীতমের সাথে ছেলে মেয়েদের কাছে হিরো, যারা স্কুলে পড়ছে সেটা যেমন ঘটনা, তেমনি ও যে ক্রাইম করেছে বা ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে ফেলেছে নিজেকে, সেটার থেকেও যদি নিজেকে মুক্তি পেতে পারে বা মুক্তি পেতে চায়, তাহলে ডেফিনেটলি আজকে যেমন চুচড়া থানা থেকে ওর কাছে ফোন গেছে, আমি বারবার বলেছি চুচড়া থানা কিন্তু সুমোটো নিয়েছে, একটা অন্য কেসের ক্ষেত্রে নিয়েছে, দুটো থানা কিভাবে, এবং কলকাতা পুলিশ নিয়েছে, সাথে আরো অনেকগুলো থানা আছে, আমি এখনো সব থানার নাম বলবো না। তো চারিদিক থেকে এই তদন্ত শুরু হয়েছে, একটু ধাপ এগিয়েছে, এখনই উদ্গ্রীব হবার কিছু নেই। প্রীতম নিজেকে প্রমাণ করুক আইনের কাছে, সেটা তো ওর অপশন ওর হাতে আছে। সবাই ওর পাশে, যারা যারা ওকে সাপোর্ট করেন, তারাও বোঝান যে অন্যায় যেটা তুমি করেছো সেগুলো যদি না করো
ভবিষ্যৎ যদি ভালোভাবে চলে ডেফিনেটলি ওরও ভালো হবে। আর কন্ট্রোভার্সির জীবন থেকে নিজেদেরকে বার করে একটা স্বচ্ছ স্বাভাবিক জীবনে সবাই ফিরে আসুক, এটাই চাইবো।